ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি বিচার করলে একটু ঘরে যাওয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন। ঘরে নিয়ে এসে তার রাঙ্গা তরবারি নিয়ে আসলেন। ওমর তরবারিটা নিয়ে এসে ওই মানুষটার কথা শোনার আগে এক চোটে তাল্লাটাকে বিখণ্ডিত করে দিয়েছে। ওমরের বক্তব্য হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার যে মানে না, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وإننا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحسيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفاعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজও খতিব সাহেব খুতবায় ওঠার পূর্বে কিছু সংখ্যক মুসল্লিকে মসজিদে এসে হাজির হওয়ার জন্য তৌফিক ইনায়েত করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার জন্য মহান আদর্শ, বিশ্ব মানবতার জন্য রোল মডেল যিনি, বিশ্ব মানবতার জন্য যিনি রহমত, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা আল ফাতিহা থেকে ধারাবাহিক আলোচনা শুনতেছি। বিগত জুমা পর্যন্ত আমরা 3 নম্বর আয়াত থেকে আলোচনা শুনেছি। পরবর্তী কিছু আয়াত থেকে আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহা এটা আমাদের উপরে অবতীর্ণ করেছেন। এই সূরাতুল ফাতিহা হচ্ছে আমাদের জন্য একটা অভিনন্দন পত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা অভিনন্দন পত্র। এই অভিনন্দন পত্রটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার পরিচয় তুলে ধরেছেন, তিনি তার প্রশংসা করেছেন। সর্বোপরি এটা তিনি শুনতে চেয়েছেন। আমাদের মনে রাখা উচিত, একটা অভিনন্দন পত্রে 3টা জিনিস থাকে। এই অভিনন্দন পত্রের প্রথম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রশংসা। অভিনন্দন পত্রের দ্বিতীয় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পরিচয়। আর অভিনন্দন পত্রের তৃতীয় যে স্টেপটা থাকে বা স্তরটা থাকে এটা হচ্ছে দাবি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার প্রথম অংশে আমরা শুনেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় সিফত সাদা, যাবতীয় শুকরিয়া শুধুমাত্র আমি আল্লাহর জন্য। আমরা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করলাম, আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ঠিক এমন ভাবে আমরা যদি পুরো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে যাই, তো এই প্রোগ্রামের শুরুতে যদি আমরা সেটা ইসলামিক সেমিনার হয়, তাহলে আমরা দেশ বরেণ্য বা বিশ্ব বরেণ্য আলেমদেরকে ইনভাইট করি। এই আলেমদেরকে ইনভাইট করার শুরুতে আমরা কি করি? ওনার প্রশংসা করি। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বিশ্বনন্দিত আল্লামা বা বিশ্বনন্দিত এরকম বিশেষ কিছু বিশেষণে আমরা তাকে বিশেষায়িত করি। তার মানে আমরা তার প্রশংসা করলাম। আল্লাহ বলছে আমারও প্রশংসা করতে হয়, সেটা এইভাবে। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত পৃথিবীতে যা কিছু দেখছো, সমস্ত পৃথিবীতে যা কিছু সৃষ্টি, যা কিছু চিরকল্যাণকর, সব কিছু তার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য, তোমরা এভাবে প্রশংসা করো। তা আমরা মানুষের স্বভাব রয়েছে, আমরা কিন্তু খালি কোনো কিছু প্রশংসা করি না, কারণ নিশ্চয়ই কোনো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য থাকে না? এই যে সভামঞ্চের পোস্টার গুলোতে দেখবেন প্রধান অতিথির নাম থাকে। তো প্রধান অতিথির নাম উদ্দেশ্য কি? প্রধান অতিথির মোটা অঙ্কের কিছু আমাদেরকে উপহার দিবেন, যেটা দিয়ে আমরা উপকৃত হতে পারি। এজন্য প্রধান অতিথির জন্য আপ্যায়নের ব্যবস্থাটা কিন্তু আলাদা রকম থাকে, থাকে না? এই আপ্যায়ন আলাদাভাবে করার উদ্দেশ্য হচ্ছে উনি আমাদের কিছু সহযোগিতা করবেন। তা আল্লাহর যে আমরা প্রশংসা করছি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছে যে বান্দা, তোমরা আমার প্রশংসা করছো কেন? তোমরা আমার কেন প্রশংসা করছো? তোমরা তো বিনা পারিশ্রমিকে কোনো করার মানুষ নও, তো তোমরা কেন করছো? তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার পরিচয় তুলে ধরলাম যে আর রহমানুর রহিম, তিনি দয়াময় আল্লাহ, তিনি আমাদের উপর রহম করেছেন।
তিনি আমাদের উপর রহম করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদের উপর রহম করে তিনি আমাদেরকে খাওয়ান, তিনি আমাদেরকে পড়ান, তিনি আমাদেরকে চক্ষু দিয়েছেন দেখার জন্য, কর্ণ দিয়েছেন শোনার জন্য, এই যে অসংখ্য কিছু তিনি আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহর পরিচয় এভাবে করে তুলে ধরেছি, আল্লাহ রহমানুর রহিম। এই রহমানুর রহিম নামের ওসিলা করে তিনি আমাদেরকে এত কিছু দান করেছেন। আমরা প্রশংসা করলাম, পরিচয় তুলে ধরলাম। পরের স্টেপে এসে আমরা আরো পরিচয় ধরলাম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। তিনি বিচার দিবসের মালিক। এই বিচার দিবসের মালিকের ব্যাখ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মালিক হচ্ছে প্রত্যেক ওই বস্তুর অধিকার। মালিককে প্রত্যেক ওই বস্তুর অধিকার যেটা ব্যবহার পরিবর্তন করার ক্ষমতা আপনি রাখেন। আমাদের সমাজ পরিবর্তন, আমাদের নিজেকে পরিবর্তন, আমাদের পারিবারিক পরিবর্তন কার হাতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আচ্ছা, আপনার পরিবারের সদস্যদের পরিবর্তন কার হাতে? আপনার হাতে। কারণ আপনার পরিবারের মালিক হচ্ছেন আপনি, আর আপনার সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি পরিবারকে যেভাবে চালানোর চেষ্টা করেন, পরিবার সেভাবে চলে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন পরিবারের কোন পরিবারস্থ কোন মানুষ যদি ছেলে অথবা মেয়ে থাকে, এই পরিবারস্থ ছেলে এবং মেয়েকে যদি আপনি সৎভাবে পরিচালিত করতে না পারেন, আর ওই সন্তানরা যদি কোনো পাপ কাজে অংশগ্রহণ করে, এর একটা অংশ ওই মালিকের কাছে চলে যায়, মানে পিতা মাতার ঘরে চলে যায়। কারণ আপনি পিতা মাতা হয়ে সন্তানটাকে দিন শিখাতে ব্যর্থ হয়েছে। আপনি ওই পরিবারের জন্য মালিক, আর আপনার সমস্ত লোকজনের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আপনি যে পরিবারের মালিক, এই পরিবার কিভাবে চলবে, এই পরিবারে পর্দার নীতি চলবে কিনা, এই পরিবারে নামাজ কালাম চলবে কিনা, এই পরিবারে প্রাপ্তবয়স্ক যারা তারা রোজা থাকবে কিনা, সব কিছু নির্ভর করবে আপনি পিতার উপরে, যেহেতু এই পরিবারটাকে আপনি পরিচালনা করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক, তিনি আমাদের পরিবর্ধন এবং সব কিছু ক্ষমতা তিনি রাখেন। এই মালিককে মালিক মেনে নিয়েই কিন্তু আমরা জীবন পরিচালনার জন্য এই রূহের জগৎ থেকে এখানে এসেছি। আমাদের সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমাদের রূহগুলোকে সৃষ্টি করা হয়েছে। কিগুলোকে? এই রূহগুলোকে সৃষ্টি করা হয়েছে 50,000 বছর আগে। এবং এই রূহের জগতে আল্লাহ কি আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? পৃথিবীর সমস্ত মানুষ সেদিন, মানুষ তো না, রূহগুলো সেদিন মানুষের বলেছিল যে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখন আমরা রূহের জগতে যে স্বীকৃতি দিয়ে আসলাম, বাস্তবতার সাথে কি ওই রূহের জগতের মিল আছে? কোশ্চিনকারেও মিল নাই। তাহলে আমরা মালিক বলে যেই মালিককে স্বীকার করছি, যেই মালিক আমার রিজিক দাতা, যেই মালিক আমার বিধানদাতা, যেই মালিক আমার পালন কর্তা, দিনে রাতে নামাজে আমি 32 বার বলি মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক, আপনি আমার মালিক, আপনি পরিবারের সকল কিছুর মালিক, আমার সংসার ভর ফসল জমি জমা আসবাবপত্র বাড়ি ঘর সব কিছুর মালিক হচ্ছেন আপনি, আমি হচ্ছি পাহারাদার। কিন্তু আপনাকে আমার জীবনের সাথে যে জায়গাগুলো মেলে না, সেই জায়গাতে আমি মালিক আপনাকে মানি না। আপনারা স্বীকার করলেও এটা বাস্তব, স্বীকার না করলেও এটা বাস্তব। আমি যখন মালিককে মালিক বলে মানব, তখন আপনার ভালো মন্দ, ন্যায় অন্যায় সবকিছু মালিকের উপর নির্ভর করবে। কেমন করে? মালিক আপনাকে যেভাবে পরিচালিত হতে বলেছেন সেভাবে পরিচালিত হতে হবে। এতে করে যদি আপনার জীবনও চলে যায়, এটাকে আপনাকে হাসি মুখে মেনে নিতে হবে। এটার নাম হচ্ছে মালিককে অনুসরণ করা। আমরা নামাজে বলছি যে মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক, কিন্তু বিচার দিবস সম্বন্ধে আমাদের কোনোই ধারণা নেই। মালিক সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। এটা আমরা আরবিতে পড়ি, আমরা তো হুজুর বাংলা অর্থ জানি না, আমরা আরবিতেই পড়ি। ওই বাপদাদা যখন পড়াই শিখেছিল তখন থেকে শিখছি, হুজুরও শিখাইছে শিখছি, কিন্তু এটার মূল অর্থটা কি? আপনি যদি অর্থ বুঝে অর্থটাকে মনে করে করে তেলাওয়াত করেন, তবেই আপনার অন্তরে ভয় আসবে, আর তখন পরিবর্তন সাধন হওয়া সম্ভব।
আমি হুজুর 60 বছর থেকে নামাজ পড়ে আমি পরিবর্তন হতে পারছি না, কেন বলেন তো? ওই যে মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক, আপনি আমার জীবনের মালিক, আপনি আমার হায়াতের মালিক, আপনি আমার সব কিছুর মালিক, এই কথাটা আমরা বাংলায় বুঝি না। না বুঝার কারণেই কিন্তু আমাদের 60 বছরের নামাজেও কোনো পরিবর্তন আসছে না। 50 বছরের নামাজ পড়ে আমি নামাজে তৃপ্তি পাইলাম, 30 বছর ধরে ওজনে নামাজ পড়ছি, কপালে পড়া ফালাইলাম, আমি তৃপ্তি পাইলাম। কেন তৃপ্তি পাইলাম? সূরা ফাতিহার অর্থটাই আমরা বুঝি না। এটার বাংলা অর্থ ব্যাখ্যা সহ যদি বুঝতাম তাহলে আমরা নামাজে মজা পাইতাম। আমরা এই কারণেই মজা পাই না, হুজুরের পিছনে পড়ি, হুজুর বলে আমরা শুনি বা আমরাও তার সাথে বলি, বলে আমরা শেষ করে দিই। ওই যে একজন মানুষ বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছে, তো সৌদি আরব আরবি ভাষাভাষী মানুষ, তাই না? তো সচরাচর আমরা আরবি গিয়েই কথা বলে। তো ওই বেচারা সৌদি আরব ঘুরে এসে এলাকায় বলছে যে তোরা বলিস সৌদি আরবে সব আরবি, সব আরবি ঠিক আছে, এটা কথা আমি মানলাম, কিন্তু আজান আর ইকামতটা বাংলায় দেয় আমাদের দেশের মতন, তাছাড়া সব আরবি। মানে আজান আর ইকামত হচ্ছে আমাদের দেশেও যা ওদের দেশেও তা। তখন মনে করেছে আজান আর ইকামত বাংলায় দেয়, বাকি সব আরবিতেই বলে। এটা হচ্ছে না বুঝার ফলে। এই মুশরিকরা ইহুদি এবং খ্রিস্টান জাতি যে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে ইসলাম প্রচারের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, এরাও জানতো যে আল্লাহ এক, কিন্তু এরা মানত না। কেন মানত না বলেন তো? এদের কর্তৃত্ব চলে যাবে, এদের ক্ষমতা চলে যাবে, এদের অহংকার তাকব্বরি যে মানে পরিচালনা পর্ষদ আছে, এই পরিচালনা পর্ষদ হাতছাড়া হয়ে যাবে। এরা জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, এরা জানতেন, কিন্তু এরা মানতেন না। আমরা জানি যে আবু জাহেল বৈঠক করে, আবু জাহেল একটা মজমা করে তার সঙ্গী সাথীদেরকে বলেছিল মুহাম্মাদের কোরআন শুনতে যেন যেও না, মুহাম্মাদের কোরআন শুনতে যেন কেউ যেও না। তো আপনি যতই নিষেধ করেন, যতই আপনি আলেম ওলামাদের বিরুদ্ধাচারণ করেন, যতই আপনি দাড়ি চুল তুলে আমাদেরকে দেখতে না পারেন, এদের মাঝেও কিছু সংখ্যক লোক আছে দাড়ি চুলওয়ালাদেরকে অন্তরে ভালোবাসে। আবু জাহেলের ওই মজমার ওই বৈঠকের লোকেরা কথা শুনেছিল কিন্তু কথা মানে নেই। রাতের আধারে একজন চলে গেছে, গিয়ে আল্লাহর রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছে, কারণ ওরা জানতো যে এটা সঠিক। শুধুমাত্র কর্তৃত্ব ক্ষমতা চলে যাওয়ার ভয়ে তারা মেনে নিত না। তো একজন প্রাচীরের অপোজিট পাশে দাঁড়িয়ে কোরআন শুনছে, কিছুক্ষণ পর আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে, বলছে তুমি এখানে? আমি তো লিডারকে বলে দেবো, লিডার নিষেধ করেছেন মুহাম্মাদের কোরআন শুনতে, বলছে তুমিও তো এসেছো। তো বললো ঠিক আছে, আমরা যেহেতু দুইজনে আসছি, তা আমরা যেন দুইজন কাউকে না বলি, আমরাই শুনি, কারণ ওরা কোরআনের অর্থটা বুঝতো, ওরা আরবি ভাষী মানুষ। আমি ভাষা বোঝাচ্ছি, আমাদের না বুঝার কারণে আমার বিবাদত মজা লাগে না। আমি দীর্ঘক্ষণ সালাত আদায় করি কিন্তু আমাকে মজা লাগে না। কেন? না বুঝে বললে যেমন হয়, আপনি যদি একটা জিনিস না বুঝে পড়েন, এটাতে আপনার তৃপ্তি হয় না, আর যখন ওই জিনিসটা বুঝে পড়বেন তখন কিন্তু আপনার অন্তরে আনন্দ দিবে। তো কিছুক্ষণ পর ওই মজলিসের যিনি প্রধান নিষেধ করেছিলেন আবু জাহাল, এই আবু জাহালও কিন্তু কিছুক্ষণ পর এসেছে কোরআন শুনতে। কথাটা এত সুন্দর কেন বলেন তো? কোরআনের ভাষা ওরা বুঝে, ওরা আরবি ভাষী মানুষ। তো ওটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো নয় এটা ওরা জানতেন, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কিন্তু ওরা মানতেন না যে কর্তৃত্ব যদি মুহাম্মাদের হাতে চলে যায়, ক্ষমতা যদি মুহাম্মাদের হাতে চলে যায়, তো মুহাম্মদ তখন সঠিক বিচার করবেন, দিন বিচার, দিনের উপর অটুট থেকে বিচার করবেন। তখন আমি, আমার ক্ষমতা আর টিকবে না, আমার বাহাদুরি আর টিকবে না। তো আবু জাহেলও গিয়ে যায়, দেখে যে পাশে দুজন লোক কথা বলতেছিল, তো ওরা বলতেছে যে আরেকজনকে এসে দেখতে যাই। তো গিয়ে দেখে যে আমাদের নেতাই এসেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের কতটা মানে শক্তি, অলৌকিকত্ব, কোরআনের একটা জীবন্ত মুজিজা আল্লাহর রাসূলের জন্য, এটাই ঘটনা। আরেকজন ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন এক ইহুদি এবং এক মুসলিম। ইসলাম দেখেন কেমন, এক ইহুদি এবং এক মুসলিম। ওই যে আমরা জমিতে পানি নেই ইরির সময়, তো এই পানিতে ড্রেন দিয়ে পানি নেওয়ার ব্যবস্থা। তো
তো হিসেব মতো কিন্তু ইহুদি পানি পাবে, ইহুদি পানি পাবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষের লোক, ইহুদি বাহিরের লোক। তো ইহুদি আর এই মুসলিমে ঝগড়া লেগেছে। তো ইহুদি বলছে এক পর্যায়ে চলো মোহাম্মদের কাছে বিচার করতে যাবো। কি বিচার করবি? তোর বিচার করার কি আছে? আমি যদি দলীয় পক্ষের লোক হই, কোর্ট কাছারি থেকে শুরু করে নিয়ে একবারে মানে দিনাজপুরের কোর্ট কাছারি থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সব তো আমাদের লোক, তাই না? যদি আমি দলীয় লোক হই, ইনসাফ কাকে বলে, ইসলাম কাকে বলে দেখেন, শিখাচ্ছে আল্লাহ রাসূল। তো মুসলিম এই গর্ব নিয়েই বললো আমি দলীয় লোক, আমি মুসলিম লোক, তুই কি রায় পাবি চল। তো দুইজনে মিলে আল্লাহ রাসূলের কাছে গেল, আল্লাহ রাসূলের কাছে বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বলছে পানি আমার পাওয়ার কথা, তো উনি মুসলিম, উনি জোর করে পানি নেবে, তাহলে আপনার কাছে বিচার করাই আসে। তো আল্লাহ রাসূল ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক, সত্যবাদিতার মূর্ত প্রতীক হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রায় দিলেন যে ইহুদি যেহেতু হিসেব মতো পানি পাবে, ইহুদি আগে পানি পাবে, মুসলিম পরে পানি পাবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের বিচার। এটা যদি আমাদের ক্ষেত্রে হতো, আমি যদি চেয়ারম্যান হতাম আর আমার ভাতিজা আর আরেকজন মানুষ যদি বিচার নিয়ে আসতো, কোনো পক্ষেই আমার ভাতিজার মানে যে কোনো বিনিময়ে আমার ভাতিজার পক্ষে রায় দিতেই হবে। আমি চেয়ারম্যান, চেয়ারম্যানের ভাতিজা বড় একটা আশা নিয়ে এসেছে, কিন্তু আল্লাহ রাসূল এটা করলেন না। এখানে আমাদের জীবনে শিক্ষা রয়েছে, যত মানুষ পৃথিবীতে নেতা হবেন, যত মানুষ পৃথিবীতে নেতা হবেন, আপনাকে জনগণের হক সঠিকভাবে বুঝাই দিতেই হবে। যদি আপনি দিতে না পারেন, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আপনার নামে মামলা দায়ের করবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে জবাব দিয়ে বিচার চাইবে, আল্লাহ বিচার করতে পারবেন না। আল্লাহ সেদিন বিচার করতে পারবেন না। কেন বলেন তো? এটা বান্দার হক। আপনি দুনিয়ায় বান্দার হক মেরে খেয়েছেন, আপনি কিয়ামতের ময়দানে ওই বান্দার কাছেই মাফ নেবেন, আল্লাহ মাফ করে দেবে, তারপরে আপনি জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন। ইসলাম এত সোজা জিনিস নয়, ইসলাম অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ একটা ধর্ম। যা ইচ্ছা তাই ভাবে মেনে নিলাম, মেনে চললাম, এটার নাম ইসলাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার মুসলিমের পছন্দ হলো না, বলল ওমরের কাছে যাব। ওমর অত্যন্ত রাগী মানুষ, ওমর অত্যন্ত হিংস্র মানুষ। ওমরের ব্যাপারে হাদিসে কথা এসেছে, ওমর যে রাস্তা দিয়ে যায় সে রাস্তা দিয়ে শয়তান যায়। ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, শয়তান আরেক রাস্তা দিয়ে হাঁটে। আর আমরা যে রাস্তা দিয়ে যাই, শয়তান আমাদের পিছনে আরো জোর করে বাসা বেঁধে নেয়। আমাদের সাথে সবসময় শয়তান বাসা বেঁধে নেয়। তাহলে ওমর কেমন হিংস্র মানুষ ছিলেন? ওমরকে ডাক দিলেন, ওমর বাড়িতে আসে, বললে হ্যাঁ বাড়িতে আছি। কে? বলছে আসে, বিচার করাইতে আসছি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলল প্রথম বিচার কে করেছে? বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। তো এটা বিচার কি হলো? মুসলিম বলছে আমার পছন্দ হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলল আমি বিচার করলে একটু ঘরে যাওয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে গেলেন, ঘরে নিয়ে এসে তার রাঙ্গা তরবারি নিয়ে আসলেন। বরং বদমেজাজি মানুষ, সবসময় হাতের মধ্যে কোনো না কোনো কিছু থাকেই, কারণ শয়তান তো আর এমনি এমনি দূর দিয়ে যায় না, বুঝলেন না? আমাদের কিন্তু শয়তান পিছে ছাড়ে না, আর ওমরের কিন্তু শয়তান যায়ই না। তাহলে অবশ্যই বুঝতে হবে ব্যতিক্রম মানুষ। ওমর তরবারিটা নিয়ে এসে ওই মানুষটার কথা শোনার আগে এক চোটে কাল্লাটাকে দুটো করে দিয়েছে। ওমরের বক্তব্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার যে মানে না, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিশ্বাস করে গেছে। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটা কথা আছে, এটা মা বোনদের শুনে রাখা উচিত, জেনে রাখা উচিত। মহিলা মা বোনেরা আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যারা দেখেছেন, অনেক হাজী মানুষ আছেন ওখানে, আমি শুনেছি, আমি যাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন তাকে সেখানেই মাটি দেওয়া হয়েছে। নবীদের ব্যাপারে এটা শর্ত, তারা যেখানেই মরবে সেখানেই মাটি দেওয়া। তো আমরা জানি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি মরেছেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই তাকে দাফন সম্পন্ন করা হয়েছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছে এবং প্রিয় মানুষ ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশা পোষণ করেছিলেন যে তিনি রাসূলের সাথেই থাকবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হন? আয়েশার বাবা হন। মহিলা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, পর্দার বিষয় আছে এখানে। স্বামী এবং বাবার কাছে তেমন পর্দা লাগে,
না, লাগে কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বাহিরের মানুষ, বাহিরের মানুষ না, উনি হচ্ছেন আলাদা মানুষ, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু বকর যদি রাসূলের দানে থাকে, তো আমি রাসূলের দানে যদি একটু জায়গা পেতাম, এটার জন্য কি দরকার? অনুমতি দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র আব্দুল্লাহকে পাঠালেন যে বাবা যাও, তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আম্মা জান আয়েশার কাছে গিয়ে তুমি অনুমতি দাও যে তিনি যদি অনুমতি দেন তা আমার মৃত্যুর পর আমার কবরটা যেন রাসূলের পাশে দেওয়া হয়, যদি আপনি অনুমতি দেন। এটা তিনি বললেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকদিন আগে কিন্তু মরা, তিনি ইচ্ছা পোষণ করেছেন মানুষের কাছে অনুমতি নিতে হয় পরপুরুষ যদি কোনো কিছু করতে চায়। তো আম্মা জান আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই পরপুরুষ, এই অনুমতি চাইছেন যে আল্লাহ রাসূলের পাশে যদি আমাকে একটু জায়গা দেওয়া যায়, তাহলে আমার জন্য মরণের পর দাফন কাফন সেখানেই সম্পন্ন হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমর ইবনে খাত্তাব, তেনাকে তো জায়গা দেওয়াই যায়, ঠিক আছে আমি অনুমতি দিলাম। অনুমতি দিলেন। দেওয়ার মরার কিছুক্ষণ আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন যে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হবে। তিনি আবার আব্দুল্লাহকে দিয়ে খবর পাঠালেন, বাবা যাও আম্মা জান আয়েশার কাছে একটু শুনে আসো যে উনি আমাকে ওখানে মাটি জায়গা দিবেন কিনা। ইসলাম কত বড় ভদ্রতার ধর্ম, কত বড় নম্রতার ধর্ম। আপনি তো ক্ষমতার দাপটে বলতেন, ধর আমি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আমি যেখানে যাবো সেখানে দিতে হবে, আমি যেখানে যাবো সেখানেই দিতে হবে। ঢাকায় বড় বড় স্থানগুলো রয়েছে, ওগুলোতে নাকি টাকা দিয়ে কিনে মাটি দিতে হয়। আমি দেখিনি কোনোদিন, কিন্তু টিভির থেকে মাধ্যমে শোনা। তো ওখানে যদি দেশের প্রধানমন্ত্রী মরে যায়, তাকেও কি রবি টাকা দিয়ে কিনতে হবে? হবে না। ক্ষমতার বড়াই উনি কি বলবেন, আমার জন্য গুলিস্তানের এই জায়গাটা, আমার জন্য গুলশানের এই জায়গাটা, আমার জন্য মিরপুরের এই জায়গাটা বরাদ্দ করে রাখতে হবে। ক্ষমতার বলে ওটাই বরাদ্দ হবে। কিন্তু অর্ধ পৃথিবীর শাসনকর্তা আল্লাহকে কেমন ভয় করে দেখেন, তিনি জীবদ্দশায় একবার অনুমতি নিয়েছেন, মরার কিছুক্ষণ আগে আবার ছেলেকে পাঠিয়েছেন যে বাবা যাও তুমি আম্মা জান আয়েশার কাছে অনুমতি নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এতদিন বাবা এবং স্বামীর ওই কবরের পাশে একটু আড়াল হয়েছিলেন, কিন্তু যখন তৃতীয় ব্যক্তি এখন ঢুকছেন, পর্দার কত বড় বিধান, এখানে আর তার ওইভাবে খোলামেলা থাকা যাবে না। আমি মহিলা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার এই কোমলমতি সন্তানটাকে, আপনার মেয়েটাকে কখন কোথায় কিভাবে যাচ্ছে আপনি কি আদৌ খবর রাখেন? যদি আপনি খবর না রাখেন, ওই মেয়ে আপনার, ওই ছেলে আপনার যতদিন যতগুলো পাপের সাথে সংশ্লিষ্ট হবে, এর অর্ধেকটা অংশ আপনার কাঁধে এসে পড়বে। আপনার সন্তান যখন বাড়ি থেকে বের হবে, আপনার সন্তান প্রাইভেটে যাবে, আপনার সন্তান কলেজে যাবে, আপনার সন্তান ইউনিভার্সিটিতে যাবে, প্রত্যেকটা সময় আপনি মা তদারকি করবেন। মেয়ে আপনার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, কাপড় চোপড় ঠিক আছে কিনা, মেয়ে আপনার গল্প গুজব করে কোথাও সময় কাটায় কিনা, মেয়ের কতগুলো ছেলে বন্ধু আছে, এই ছেলে বন্ধুর লিস্টগুলো আপনার থাকা দরকার। এই ছেলে বন্ধুগুলোকে বিতাড়িত করার জন্য আপনার মায়ের ভূমিকা সর্বোচ্চ দরকার। যদি আপনি এটা করতে না পারেন, পশ্চিমকালেও আপনি আম্মা জান আয়েশার মতো মা হতে পারবেন না। অর্ধ পৃথিবীর শাসনকর্তা আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, তিনি ওখানে জায়গা নিচ্ছেন। আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরটা অত্যন্ত ছোট হয়ে গেল। একটা ঘরে যদি 3টা কবর হয়, আর কতটুকু বা জায়গা থাকে। তখন তিনি কি করলেন, ওই কবরটা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল, তখন তিনি কি করলেন, ওই ঘরটাকে ঘিরে দিলেন, ওনার চাদর দিয়ে, একটা মোটা কাপড় দিয়ে ঘিরে দিলেন। এর নাম হচ্ছে পর্দা। মহিলা মা বোনদের জন্য ইসলাম কতটা আদর্শিক ধর্ম, এই কথাগুলো থেকে আমরা প্রতীয়মান হই যে ইসলাম হচ্ছে আদর্শিক ধর্ম। ইসলাম আমাদেরকে নৈতিকতা শিখায়, ইসলাম আমাদেরকে আদর্শ শিখায়। সন্তান হিসাবে, পিতা পুত্র হিসাবে, মা বাবা হিসাবে, স্বামী হিসাবে, তথাপি আমাদের শাসনকর্তা হিসাবে। ইসলাম এক অনুপম আদর্শিক ধর্ম। এই ধর্মের আমরা উপস্থাপন হয়েছি, এই ধর্মের মতো একটা ধর্মে আমাদের স্থান করে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, এরকম একটা ইসলামিক ধর্মের উপর প্রতিষ্ঠিত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছি বিচার দিবসের মালিক। ওই দিন কারো রাজত্ব চলবে না, ওই দিন কারো কর্তৃত্ব চলবে না, ওই দিন কারো ক্ষমতা চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওই দিনের ব্যাপারে আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, ওই দিন গ্রহগুলোকে এবং মানুষগুলোকে পাশাপাশি রাখবো, কিন্তু কথা বলার ক্ষমতা দেব না। বিচারের মাঠটা এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, বিচারের মাঠটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উলঙ্গ করে তুলবেন, সবাইকে যুবক করে তুলবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে উলঙ্গ অবস্থায় উঠবো তা আমাদের কি লজ্জা শরম লাগবে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্ন, আমাদের কি লজ্জা লাগবে না? আমরা উলঙ্গ অবস্থায় উঠবো, আমাদের লজ্জা লাগবে না? আপনাদের আমাদের সকলেরই পরিবার আছে, আমাদের পরিবারগুলো ঈদের মার্কেট কেমনি করে একটু বলেন তো শুনি। বিয়ে বাড়িতে কেমনে যায় একটু বলেন তো শুনি। মসজিদে এসেছেন বড় একটা লং চিমার পরে, আর বিয়ে বাড়িতে যাচ্ছেন বাড়ির যত অলংকার আছে সব প্রদর্শন করে, দেহ রূপ যৌবন সব প্রদর্শন করে বিয়েতে যাচ্ছেন। পার্বতীপুরের কমিউনিটি সেন্টারে বিয়ে, বড় লোক সন্তানের বিয়ে। আমি যদি আমার সোনা গহনাগুলো মানুষকে দেখাইতেই না পারি, তাহলে মানুষ কেমনে বুঝবে যে আমি কমিশনারের লোক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দি, তার অন্তরে কেমন ভয়, কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আল্লাহ রাসূল লজ্জা লাগবে না মানুষকে? আল্লাহ রাসূল বললেন, আয়েশা শোনো, কিয়ামতের মাঠটা এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, মানুষ উচ্চগামী থেকে নিম্নগামী করার সুযোগই হারাই ফেলবে। মানুষের মনেই থাকবে না যে নিচে তাকাতে হবে। কিয়ামতের মাঠ এমন ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে, সেখানে আল্লাহ বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক। সেদিন আমি কাহারের ভূমিকায় আসবো, অত্যন্ত রাগান্বিত অবস্থায় আমি সেদিন বসবো। কারণ দুনিয়ায় একটা জীবন দিয়েছিলাম, এই 60-70 বছরের জিন্দেগি তুমি তোমার মতো করে পালন করেছো। এই 60-70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি তুমি তোমার মতো করে ব্যবহার করেছো। আজকের প্রতিফল দেওয়ার দিন, আজকে ফলাফলের দিন। এই ফলাফলের দিনে এসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ফলাফল ঘোষণা করবো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। সেদিন আমাদেরকে আমলনামা দেওয়া হবে। প্রত্যেকটা মানুষকে ফেরেশতা আমলনামা দেবেন। যে মানুষগুলোকে আল্লাহ পিছন থেকে ফেরেশতা দিয়ে আমলনামা দেবেন, এই মানুষগুলো হচ্ছে দুর্ভাগা, এই মানুষগুলো হচ্ছে হতভাগা। এদের পিছন থেকে আমলনামা বাম হাতে দেওয়া হবে, তার মানে এরা হচ্ছে জাহান্নামী। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে সামনে থেকে ডান হাতে আমলনামা দেবেন, এরা হচ্ছে জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটা মানুষকে যেন ডান হাতে আমলনামা দেওয়ার ব্যবস্থা করেন, সকলে বলে আমিন। এই আমিন খালি আমিন পর্যন্ত থাকলেই হবে না, এই আমিনের উপর এক্সপেরিমেন্ট চালাতে হবে, এই আমিনের উপর জরিপ চালাতে হবে। আমার খাদ্য হালাল কিনা, আমার পোশাক হালাল কিনা, আমার জীবন জীবিকা হালাল কিনা, আমার ইনকাম সোর্স হালাল কিনা। হুজুরের সাথে আমিন বলেই শুধু পার হওয়া যাবে না, আমাকে আপনাকে সবাইকে এ ব্যাপারে তীক্ষ্ণ মেধা রাখতে হবে, আমার ইনকাম হালাল কিনা। আমি আজকে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করার জন্য হারাম ইনকাম করছি, টাকাকে টাকা মনে করছি না, ব্যাংক ব্যালেন্স ভর্তি করে রেখেছি, ওই ব্যাংক ব্যালেন্সের লভ্যাংশ টাকা আসে, ওটা আমি খাচ্ছি আর ইবাদত করছি। আল্লাহ তো পাগল হয়ে গেছে আপনার ইবাদত দেওয়ার জন্য। ব্যাংকের টাকাগুলো সব বের করে নিয়ে আসেন, মানুষকে কর্জে হাতানা দেন। আপনার পাশের বাড়ির মানুষ না খেয়ে আছে, 10,000 টাকা হাওলাত দেন, ওই মানুষটার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘরের ব্যবস্থা করবে। ব্যাংকে টাকা রাখলে আপনার জন্য কোনো উপকার নেই, আপনি একটা দুঃখী মানুষের পাশে যদি দাঁড়ান, এটা আপনার ব্যাংকে টাকা রাখার চাইতে দ্বিগুণ হবে। যত সম্পদশালী মানুষ আছেন সব ব্যাংকের টাকা বের করে নিয়ে আসবেন, এক একজন উদ্যোক্তা হবেন। এই উদ্যোক্তার পিছনে মানুষ আপনার পরিবারের পিছনে শ্রম দেবে, মানুষ উপঢৌকন পাবে, এই উপঢৌকন পায় আরেকটা মানুষের সংসার চলবে। কিয়ামতের ময়দানে আপনি জান্নাত যাওয়ার জন্য এই ওসিলাই আপনার যথেষ্ট। আপনি সম্পদের পাহাড় ভরে রেখেছেন ন্যায় অন্যায় করে, আপনার পাশের বাড়ির মানুষ ভাত পেতে ভিক্ষা পায় না, খাদ্য পায় না। আপনার এত বড় সম্পদ, সহায় সম্পদ থাকার পরও আপনার পাশের বাড়ির মানুষ যদি না খেয়ে থাকে, এই সম্পদের দাম আল্লাহর কাছে আপনার বিনিময়ে কোনো কিছু নেই। আপনি উদ্যোক্তা হন, আপনি যখন উদ্যোক্তা হবেন, আপনার বাড়িতে আমার মতো আর 10টা মানুষ কাজে যাবে, ওই 10টা মানুষ কাজে গেলে 4-40টা মানুষের পরিবারের কর্মসংস্থান হবে। ওই মানুষটা খেয়ে পরে আনন্দ বাঁচতে পারবে। আপনার এই ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আপনাকে দিতেই থাকবে।
আমাকে আল্লাহ সম্পদশালী বানিয়েছেন কেন বলেন তো? আল্লাহ চাইলে সবাইকে সম্পদশালী বানাতে পারতেন না? আল্লাহর কি কম আছে? আল্লাহর কি কম আছে বলেন? আল্লাহ পৃথিবীর সকল মানুষকে সম্পদশালী বানাতে পারতেন, কিন্তু বানাননি কেন? আপনাকে পরীক্ষা করার জন্য। আপনি সম্পদশালী হয়েছেন, আপনি আল্লাহ খোঁজ খবর রাখেন কিনা। আর ওনাকে যে দুর্বল করে রেখেছেন, ওনাকেও পরীক্ষা করেছেন যে উনি এই অবস্থায় আল্লাহকে ডাকেন কিনা। দুইটা অবস্থাই পরীক্ষা। মুমিন জীবনের প্রত্যেকটা জিনিসই পরীক্ষা। আপনি সম্পদশালী হলেন তাও আপনার পরীক্ষা, আপনার সম্পদ নাই তাও আপনার পরীক্ষা। আল্লাহ আমার এটার পুনরাবৃত্তিও ঘটান। অনেক সম্পদশালী ব্যক্তিকে নিচে নামিয়ে দিয়েছেন, এরকম দৃষ্টান্ত আছে তো। আবার অনেক নিম্ন শ্রেণীর মানুষকে সম্পদশালী বানিয়েছেন। ক্ষমতার পালা বদল আল্লাহ করান। আল্লাহ মানুষকে দেখতে চান, তুমি আমাকে যখন সম্পদশালী ছিলে তখন কেমন মনে করো, যখন তোমার সম্পদ নাই তখন কেমন মনে করো, এখন সম্পদ আছে, এক সময় তোমাকে গরিব বানিয়েছে, দেখি তুমি আমাকে তখন স্মরণ করো কিনা। এটা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ। এই যে পালা বদল গুলো করাচ্ছেন, এগুলোর বিনিময় আপনি কাল কঠিন কিয়ামতের ময়দানে পাবেন, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন বিচারের কাঠগড়ায় সমাসীন হবেন। যেদিন বিচার করবেন, যেদিন প্রতিফল দিবেন, যেদিন আমলনামার হিসাব হবে, সেদিন আল্লাহ আপনাকে এইভাবে করে দিবেন। এখন আমলনামাগুলো যদি আমরা আমাদের আমলনামাগুলো পড়ি, আপনারা আমার আমলনামা জানেন না, আমি আপনাদেরটা জানি না, তো যে যারটা যদি আমলনামা পড়ি, বলেন তো জান্নাত কয়জন যাবেন? আছে এরকম মানুষ বলতে পারবে যে জান্নাত যাব? বলতে পারবে না। ওই যে আমি বলেছিলাম আমন্ত্রণ পত্রের 3 নম্বর রোডটা, সেটা হচ্ছে দাবি। কি দাবি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দাবি হচ্ছে এই যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কখন করি? যখন বিপদে আপদে পড়ি। সাহায্য কখন চাই? যখন বেটির বিয়ে লাগবে, তখন আল্লাহ বেটির বিয়ে, টাকা পয়সা নাই, একটু ব্যবস্থা যদি করে দেন। আর বিয়ের দিনে কি ব্যবস্থা বলেন? 3 দিন আগে থেকে ডিজে পার্টির ব্যবস্থা। 3 দিন আগে থেকে ডিজে পার্টির ব্যবস্থা। আপনি বলতে পারবেন না যে মুসলিমের বাড়িতে বিয়ে নাকি হিন্দুর বাড়িতে বিয়ে। সমাজ এখন এমন হয়ে গেছে। গায়ে হলুদের অনুষ্ঠান, তারপরে বরযাত্রের অনুষ্ঠান, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে এই অনুষ্ঠান করছেন। এটা পশ্চিমতরে আপনার জন্য সুখকর নয়। প্রত্যেকটা কালচার হিন্দুয়ানি কালচার, প্রত্যেকটা কালচার হিন্দুয়ানি কালচার। আর বিপদে যখন পড়ছেন, তখন ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। কখন? যখন বিপদ আসে। আর যখন সুখে থাকি, তখন তোমাকে আল্লাহ ভুলে দেয়, তখন আমি ভুলে যাই। হাজী সাহেব মানুষ, বাড়িতে বক্স চলতেছে। হাজী সাহেব আপনার বাড়িতে বক্স, কি বলবেন হুজুর? ছেলে পেলে মানুষ মানে না, নাতি নাতনিরা আসছে ঢাকা থেকে, ওয়েস্টার্ন কালচারের মানুষ, এখন কি বলবো? হাজী সাহেবের হাজিগিরি শেষ। আপনি মক্কা শরীফ বাড়িতে নিয়ে আসলেও আপনার হজ কবুল হয়নি। পরিবারে আপনি নীতি নৈতিকতায় শিক্ষা দিতে পারেন না, আপনি কিসের হাজি? পরিবারে নীতি নৈতিকতায় শিক্ষা দিতে পারেন যে আপনি পরিবারের কর্ণধার, আপনার হুকুমে পরিবার চলবে, আপনি পরিবারে যেটা পালন করাবেন সেটাই পালন করতে বাধ্য। আমার পরিবারে কোনো বক্স বাজবে না, আমার পরিবারে কোনো ডুবি বিবি চলবে না, আমার পরিবারে কোনো গায়ে হলুদের অনুষ্ঠান চলবে না, আমার পরিবারের কোনো সদস্য বিউটি পার্লারে গায়ে সারতে পারবে না। আপনি বরের সাথে আপনার সমর্থন হয়েছে, আপনার পছন্দ হয়েছে, আপনার বিয়ে হবে, কোনো সাধারণ দরকার নেই। আপনি যেটুকু পারেন ততটুকু দিয়ে আপনি বিয়ে দিয়ে দিবেন, তাতেই তারা সন্তুষ্ট। যুবককে জিজ্ঞেস করবেন, যুবক বাসরদের পদ্ধতিগুলোই জানে না, অথচ 3 দিন 4 দিন আগে থেকে ড্যাক্সেট বাজতেছে, বক্স বাজতেছে, মানুষ নাচানাচি করছে, বিয়ে তো নয়, যেন যাত্রা বাড়ির আয়োজন চলছে। তখন আল্লাহর কাছে সাহায্য চায়, বিপদ আপদ হয়েছে। আর ডিমান্ড আর মোহরানার কথা তো বাদই দিলাম। ডিমান্ড যদি 5 লাখ হয়, তাহলে মোহরানা 20 লাখ। কেন? যদি তালাক দেয়, তাহলে 20 লাখ টাকাটা নেওয়া লাগবে না? বিয়েই হয়নি, আপনি 20 লাখ টাকা রেডি ধরে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা হলুদ হাতে, সাহাবাকে বলল, কি ব্যাপার, বিয়ে করতে যাচ্ছ? বলছি, ইয়া রাসূলুল্লাহ, মোহরানা আছে। না আল্লাহ রাসূল, মোহরানা তো নাই। তাহলে বিয়ে করতে চাচ্ছ কেন? বিয়ে করতে চাচ্ছ কেন? যুবক তো মোহরানার হিসাবই করে না। হাজারো মানুষকে জিজ্ঞেস করেছি, বলছে যে ভাই মাপ চাইয়া দেবো। আজও পর্যন্ত যারা মোহরানা দেননি, আজকে আর স্ত্রীর গায়ে হাত দেবেন না, নিষেধ, এটা আপনার জন্য জেনা হয়ে যাবে। আজকেই মোহরানা শোধ করবেন, তারপর স্ত্রীর গায়ে হাত দেবেন। মাফের কোনো সিস্টেম ইসলামে নাই।
যে পদ্ধতিতে যে কৌশলে আপনার যতটুকু দেওয়া সম্ভব ততটুকু দেবেন, আজকেই দিবেন। দেওয়ার পর স্ত্রীর গায়ে হাত দিবেন। আজকের শোনার পর স্ত্রীর গায়ে হাত দেন, আপনার আমল নামায় জেলার গুণা উঠবে। আপনি ইসলামটাকে এত সহজ মনে করিয়েন না। 22 বছর 20 বছর 25 বছরের পরিবার সেটা ঘর আপনাকে তুলে দিল, আপনি ওই বাসের ঘরে গিয়ে বলছেন যে বউ মাফ করে দাও, আর ডিমান্ডের সময় আপনার খুশি করে দেয় 5 লাখ 7 লাখ টাকার গাড়ি। আপনার শ্বশুরকে বলিয়েন খুশি করে, ফকিরকে দেয় না কেন? ফকিরকে খুশি করে দিতে পারে না? ইব্রাহিম নগর নয়া মসজিদের ছাদ হয় না, মানুষের কাছে হাত পাততে হয়। আপনার শ্বশুর মসজিদ দেখতে পায় না যে ছাদের 3 তলা 4 তলা আমি করে দেব? আপনার শ্বশুর জামাইকেই শুধু খুশি করে দিতে পারে? আপনার শ্বশুর ছাদ দেখতে পায় না মসজিদের, এতিমখানা দেখতে পায় না, হাফেজিয়া মাদ্রাসা দেখতে পায় না? ওরা বছরের পর বছর ওই লাল শাক আর পাটা শাক খায় থাকে, ওদেরকে দেখতে পারে না? আল্লাহর কোরআন পড়ে তারা প্রতিদিন, ওদেরকে খুশি করে 10 কেজি মাংস কিনে দিবে। এত যখন আপনার শ্বশুরের খুশি আছে, আপনার শ্বশুর ওখানে স্বার্থে দিচ্ছে ওনার মেয়েটা যাবে ওখানে, এই স্বার্থে আপনার শ্বশুর দিচ্ছে, খুশি নয়। পশ্চিমকালে ওরা খুশি নয়, এটা মিথ্যা বাহানা। আল্লাহ শিখাচ্ছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমরা আমার ইবাদত করো এবং আমার কাছে সাহায্য চাও। কিভাবে সাহায্য পাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সঠিক পথ দেখাও। সহজ সঠিক পথ কোনটা? সহজ সঠিক পথ কোনটা? সরকারি দল এখন, সরকারি দল এখন, কারণ ওইটা দলে তো নিরাপদ, তাই না? যদি বিরোধী দল হন তাহলে জেল, জুলুম, জরিমানা, মামলা হামলা, বাড়ি থাকতে পারবেন না রাতের বেলা। আর যদি সরকারি দল করি তাহলে তো পুলিশ থেকে শুরু করে আনসার জঙ্গিদের সব আমার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলছেন, আমরা আল্লাহকে বলছি, আল্লাহ আপনার কাছে আমাদের দাবি, আপনি আমাদের কি কি দেখাবেন? সহজ সঠিক পথ দেখাবেন। সহজ সঠিক পথ কোনটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন, সহজ সঠিক পথ কোনটা? তোমরা কোন পথ চাচ্ছ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা বলছি সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আমরা আল্লাহর কাছেই যাচ্ছি। বলছে সহজ সঠিক পথ কোনটা? যাদেরকে আপনি দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ওই সমস্ত মানুষেরা যে পথে চলেছে সেই পথটা আমাদেরকে দেখান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে মানুষগুলো দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছে, এমন মানুষকে, এমন মানুষ হচ্ছে আবু বকর, এমন মানুষ হচ্ছেন ওসমান, এমন মানুষ হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন মানুষ হচ্ছেন আলী। এইরকম মানুষের পথ দেখান যে মানুষরা দুনিয়ায় বেঁচে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। এটা আল্লাহ আপনার কাছে আমাদের দাবি। আমরা আপনার প্রশংসা করছি, আমরা আপনার পরিচয় তুলে ধরছি। এখন আমাদের দাবি, রেজাউল হক আপনাদের প্রধান অতিথি, আমরা অনেক স্লোগান দিছি, আমরা অনেক প্রশংসা শুনছি। এখন মেয়র সাহেব আপনার কাছে আমাদের দাবি, আমাদের এই মাহফিলে 1 কোটি টাকা দেওয়া লাগবে। এই তো দাবি দেখি, এই জন্য তো প্রধান অতিথি বানিয়েছেন। আমার তো বানান, আমার যে টাকা নেই, আমি তো দিতে পারবো না আপনাদেরকে, এই জন্য আমি প্রধান অতিথি নই। প্রধান অতিথি তাকে বানাচ্ছেন তার কাছে দাবি পূরণ হবে, তা আল্লাহর কাছে দাবি পূরণ হবে। আল্লাহকে আমরা বললাম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথ দেখাও যাদেরকে তুমি দুনিয়ায় বেঁচে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছো, আর ওই পথটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এই সিরাতাল মুস্তাকিমের পথে চলা সকল মানুষের জন্য সম্ভব নয়। খুব কঠিন একটা পথ, খুব কঠিন একটা বিষয়। এইটা পথ সবার জন্য সহজ নয়। এবং পরক্ষণে আমরা আল্লাহকে বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই সমস্ত লোকের পথ দেখায়ো না যাদেরকে তুমি পথ ভ্রষ্টতায় নিয়ে গেছো, যাদেরকে তুমি অভিশাপ দিয়েছো, যাদের উপরে তুমি গজব দিয়েছো, এরকম মানুষের পথ তুমি আমাদেরকে দেখায়ো না। এটা হচ্ছে আল্লাহর কাছে আমন্ত্রণ পত্র। সূরাতুল ফাতিহাতে আল্লাহ শিক্ষা দিলেন আমাদেরকে এই আমন্ত্রণ পত্র, তোমরা আমার প্রশংসা করো, তোমরা আমার পরিচয় তুলে ধরো। কেন তোমরা আমার প্রশংসার পরিচয় তুলে ধরলে? তোমাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সঠিক একটা পথের সন্ধান চাই। আমরা পাপী মানুষ, আমরা সর্বদাই পাপ করি, আমরা সর্বদাই অন্যায় করি। আমরা অন্যায় করতে করতে অন্যায়ের পাহাড় গড়ে ফেলেছি, পাপ করতে করতে পাপের পাহাড় গড়ে ফেলেছি। আল্লাহ তুমি যদি আমাদেরকে ওই সমস্ত মানুষের পথ না দেখাও যেই সমস্ত মানুষ দুনিয়ায় সফল হয়েছে, তাহলে কিন্তু আমরা ওই সমস্ত মানুষের পথ দেখাইও না যারা দুনিয়ায় গজবপ্রাপ্ত এবং লানত প্রাপ্ত। গজবপ্রাপ্ত এবং লানত প্রাপ্ত জাতি হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানেরা। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতো কিন্তু মানতো না, আর আবু বকররা জানতো এবং মানতো। তাই জানার নামও ইসলাম, মানার নামও ইসলাম। খালি জানলেই হবে না, আমি সব কিছু জানি কিন্তু আমি মানি না, তাহলে আমি ইসলামকে মানলাম। জানার নাম ইসলাম এবং
সেই সাথে মানার নামও হচ্ছে ইসলাম। ইসলামটাকে আপনার আবার এইভাবে করে জানতে হবে। সূরাতুল ফাতিহায় আল্লাহ আমাদের এই শিক্ষা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন, নিমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। এই আমন্ত্রণ এবং নিমন্ত্রণ পত্রগুলো আমাদের জীবন দিয়ে বুঝতে হবে, পরিষ্কার রূপে বলতে হবে। সূরা ফাতিহা যে আমি সালাতে তেলাওয়াত করি, এই সূরা ফাতিহার অর্থ সহ বুঝে তেলাওয়াত করতে হবে। এই সূরা ফাতিহা হচ্ছে পুরা কোরআনের সারমর্ম। এই সূরা ফাতিহা 114টা সূরার মা। সূরা ফাতিহা 114টা সূরার আগের পূর্ণাঙ্গ সূরা। গোটা কোরআনের সারমর্ম এই সূরা ফাতিহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অতএব সালাতে সূরা ফাতিহা খুব বেশি মনোযোগ সহকারে পড়াটাই আমাদের জন্য উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে সূরাতুল ফাতিহা বুঝে শুনে এবং সঠিকভাবে পড়ার তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন। আমি নামাজের ব্যাপারে কিছু কথা বলতে চেয়েছিলাম। অনেক মুসল্লি ভাইয়ের নামাজ আমার কাছে দৃষ্টিকটু মনে হয়। আমি আমার দৃষ্টান্ত থেকে আমি যতটুকু সালাত শিখেছি বা যতটুকু শেখার চেষ্টা করেছি, অনেক ভাইকে আমি দেখেছি নামাজে দাঁড়ানোর পদ্ধতি থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত অনেকেরই আমাদের ভুল বলে আছে বা অনেক ব্যতিক্রম নিয়ম আছে, হয়তো বা জানি কিন্তু অলসতার কারণে বা বেখেয়ালে আমাদের এই ভুলগুলো হয়ে যায়। এই জিনিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু আমাদের সালাত হবে কিনা সে ব্যাপারে সন্দেহ থেকে যাবে। সালাত হবে কি হবে না এটা আমি জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তবে আমি বলবো যে পদ্ধতি কিনা যদি একটু উলট পালট থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সালাতগুলোকে কবুল নাও করতে পারেন। সালাতের শুরুতে আপনি দাঁড়ানোর ব্যাপারে নিয়েই অনেকের মতভেদ রয়েছে। আপনি সালাতে দাঁড়াবেন যেমন আহলে হানাফ ভাইরা এবং আমাদের মাঝে কেউ আমরা অনেক বড় পা ফাঁকা করে দাঁড়াই, কেউ আবার আটো সাথে হয়ে দাঁড়াই, কেউ বলছে 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল লাগবে। বিভিন্ন মতামত রয়েছে। এটার প্রসিদ্ধ মতামত আমি আপনাদের বলছি, একটা মানুষের শরীরের ভারসাম্য রক্ষা করতে যেভাবে দাঁড়ানো দরকার সেভাবে দাঁড়াতে হয়। বুঝা গেছে কি? একটা মানুষের শরীরের ভারসাম্য, আমি যদি খুব বেশি মোটা মানুষ হই আর আপনি যদি ওই যে 4 আঙ্গুলের দলিল আমার কাছে করেন, তাহলে তো দাঁড়াতেই পারবো না, মরে পড়ে যাবো। এরকম নয় কি? তো ওই মানুষটার জায়গা লাগবে অনেক বেশি, সেটা আহলে হাদিস হোক আর হানাফি হোক আর যেই হোক। আমার কথা হচ্ছে শরীরের ভারসাম্য নিয়ে দাঁড়াতে যতটুকু লাগবে ঠিক ততটুকুই। তারপরে আপনি সালাতে আল্লাহু আকবার বলে সালাতে হাত বাঁধবেন। হাত বাঁধার কথাগুলো আপনারা ভালো করেই জানেন, না নিচেই বাঁধেন আর উপরেই বাঁধেন, দুটোই ঠিক আছে। আপনার যেখানে কমফোর্টেবল মনে হয় সেটাই করেন। এগুলো ইখতিলাফি মাসআলা, এগুলো মতানৈক্যপূর্ণ মাসআলা। আমি মুফতি নই যে আপনাদের আমি সঠিক সিদ্ধান্তটা দিব। আমি মুফতি পড়িনি, আমি কারি নই, আমি হাফিজ নই, আমি কেউ নই। আমি ইসলামকে আমার মতো করে যতটুকু বুঝতে চেষ্টা করেছি ততটুকু হচ্ছে আপনার যেখানে কমফোর্টেবল মনে হয় সেখানেই করেন। উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা। এই তো সালাতে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করা। এখানে হানাফি কি আহলে হাদিস কি শাফিঈ কি মাযহাবী এরকম আমাদের কোনো পদ্ধতি নেই। আপনি দাঁড়ালেন, দাঁড়ানোর পর অনেক ভাই আছে ফ্যান দেখেন, লাইট দেখেন, পশ্চিম কালে ওটা করবেন না। এই যে আল্লাহু আকবার বলে ফ্যান দেখতেছেন, লাইট দেখতেছেন, দাঁড়িয়ে এরকম করে নাচছেন, এরকম করছেন, এভাবে করে সালাতের খুশি খুশি বলেন। আপনি যখন আপনার বসের সামনে যান, প্রধানমন্ত্রীর সামনে যদি আপনি যান আর আপনার গিয়ে এখানে চুলকাচ্ছে, এখানে চুলকাচ্ছে, এরকম করতেছেন, এরকম করতেছেন, করবেন আপনি? কোরআন কি আপনাকে বের করে দিন? তা দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যদি এত সতর্কতা, দুনিয়ার বসের কাছে যদি এত সতর্কতা, আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, আপনাকে সালাতে এমন ভাবে দাঁড়াতে হবে মনে হয় যে আল্লাহ আপনার সামনে দাঁড়িয়েছে। আপনি আল্লাহকে দেখছেন অথবা আল্লাহ আপনাকে দেখছেন। এরকম মাহবুবের সামনে যখন দাঁড়িয়েছেন তখন আপনি সালাতে হাতটা বেঁধে আল্লাহু আকবার বলে সিজদার দিকে তাকিয়ে থাকবেন। সিজদার যে স্থানটা, সিজদার এই স্থানটার দিকে তাকিয়ে থাকবেন। থেকে আপনার যে কাজগুলো রয়েছে সূরা ফাতিহা বলা, যদি চুপ করে সালাত হয় তাহলে তার সাথে আরেকটা সূরা বা অন্য কোনো আয়াত অংশ কোরআনের মেলানো, এভাবে করে আপনি বলবেন। আর যখন জোরে কেরাত করবে ইমাম সাহেব, তখন আপনার সূরা ফাতিহার পরে আর কিছু বলার দরকার নেই। সূরা ফাতিহার পরে কোনো দরকার নাই, উনি কোরআন পড়বেন। কেন বলার দরকার নেই তাও বলি। উনি যদি সূরা ইখলাস পড়ে তাইলে আপনি পড়বেন, কারণ এটা আপনি ছোটবেলায় মুখস্থ করছেন। কিন্তু উনি যদি কোরআনের মধ্যখান থেকে পড়েন, আপনি তো জানেন না, তখন কি করবেন? কারণ আপনি যদি পড়েন সূরা হাসর আর উনি যদি পড়ে সূরা বনী ইসরাঈল, তাইলে কিন্তু আপনার নামাজে মনোযোগ থাকবে না। ইমাম সাহেব কি করছে, আপনি হাসর করতে করতে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু সিজদায় গেছে, নামাজে মনোযোগ থাকবে না। ইমাম সাহেব কি বলছে ওটা আপনি শ্রবণ করবেন, অন্তরের স্থল থাকে, কোরআনটাকে সঠিকভাবে শোনার চেষ্টা করবেন। উনি যে কমান্ড করবেন ওই কমান্ড আপনি মারবেন। রুকুতে গেলেন, রুকুতে অনেক ভাই পিঠটাকে সোজা করেন না, আপনার সালাত হবে কিনা সন্দেহ রয়েছে। যদি অসুস্থতা কারো না থাকে,
কেউ যদি সুস্থ সবল মানুষ হয় পিঠটাকে একবারে সোজা করবেন, যেন পিঠের উপরে একটা কলস দাঁড়িয়ে রাখা যায়, কলসটা কোনো দিকে পড়বে না। আর আপনি যদি একটু এরকম করে রাখেন তা কলস থাকবে না। আপনি হাঁটুটাকে জমা করে ধরবেন, ধরে আঙ্গুলগুলোকে কেবলামুখী করবেন, সিজদার দিকে তাকিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আযীম বলবেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। তবে ইমাম সাহেব কিন্তু নয়, ইমাম সাহেব যতক্ষণ ইচ্ছা ততক্ষণ যদি পড়ে, মুসল্লি যদি 80 বছরের থাকে তা উল্টে পড়ে শহীদ হয়ে যাবে। ইমামকে খেয়াল রাখতে হবে আমার মুসল্লি কেমন। আমাদের এখানে মা বোনেরা অনেক নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজকে সংক্ষিপ্ত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে সালাত এত সংক্ষিপ্ত কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিছন থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে, আমার মনে হলো যে ওই বাচ্চার মা আমার সাথে নামাজে চলে আসছে, এজন্য আমি সালাতটাকে সংক্ষিপ্ত করেছি। ইমামের এই দৃষ্টিগুলো রাখা উচিত, আমার মুসল্লি কিরকম আছে। আমার মুসল্লি সব ইয়াং হয় তাহলে আপনি দীর্ঘক্ষণ আয়াত করতে পারেন, সমস্যা নেই। আপনার মুসল্লি যদি বার্ধক্যজনিত কেউ থাকে, আপনাকে আয়াত সেভাবে করতে হবে যাতে করে তাদের কোনো অসুবিধা না হয়। আপনি রুকুতে পড়বেন একাকী হলে আপনার যতক্ষণ ইচ্ছা, আপনার যতক্ষণ ভালো লাগে, তো করে 3 বার 5 বার 7 বার নয়, যতক্ষণ আপনার মনে তৃপ্তি লাগে ততক্ষণ আপনি পড়বেন। রুকু থেকে উঠবেন, অনেক ভাই আছেন রুকু থেকে ডিরেক্ট আবার সিজদায় চলে যান, চলবে না, নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তি সবচাইতে বেশি সালাত চোর। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সালাত কি চুরি করা যায়? বলতে হ্যাঁ, সালাত চুরি করা যায়। আল্লাহ রাসূল কিভাবে সালাত চুরি করা যায়? যারা রুকু এবং সিজদা ঠিকমতো করে না এরা হচ্ছে সালাত চোর। রুকু এবং সিজদা আমরা অনেকে দেখি, অনেক ভাইকে দেখবেন রুকুতে গিয়ে কোনো মতে ফেলে আবার সিজদা হয়ে যায়। জি না, আপনাকে রুকুতে থাকতে হবে ততক্ষণ, দাঁড়িয়েও থাকতে হবে ততক্ষণ যতক্ষণ আপনার শরীরের প্রত্যেকটা হাড় তার প্রত্যেক জায়গায় জায়গায় না বসে। তার মানে আপনি উঠেই আবার সিজদাতে যেতে পারেন না। আপনি উঠবেন সোজা হয়ে, আপনার শরীরের প্রত্যেকটা হাড় একবারে জায়গায় জায়গায় বসবে, তারপরে আপনি আবার সিজদাতে যাবেন। ঠিক সিজদার ক্ষেত্রে ওই আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ করবেন একাকী নামাজে। ইমাম হলে আপনাকে দৃষ্টি রাখতে হবে, এইভাবে করে সালাতগুলো আদায় করতে হবে। সালাতের ব্যাপারে যত্নশীল হতে হবে, সালাতের ব্যাপারে খুজু খুশু মেনে চলতে হবে। নিয়মানুবর্তিতা, নম্রতা, ভদ্রতার যতগুলো প্রকার আছে সব এখানে প্রয়োগ করতে হবে, তবেই রাসূলের মতো সালাত আদায় হবে। আর এই রাসূলের মতো সালাত আদায় যদি হয়ে যায়, কাল কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সম্মানিত হাজিরিন, আমাদের নামাজের এই ঘাটতিগুলো যাদের রয়েছে, আমরা চেষ্টা করব নামাজগুলোকে আমাদের পরিশুদ্ধ করার জন্য, খুব যত্নশীল হওয়ার জন্য। আমরা যেমন আমাদের সন্তানদের ব্যাপারে যত্নশীল, আমরা যেন আমাদের বাড়িটা বানানোর ক্ষেত্রে যত্নশীল, আমরা যেন আমাদের সুন্দর পোশাকটা বাঁচানোর জন্য যত্নশীল, ঠিক তেমনি ভাবে সালাতটাকেও যত্নশীল ভাবে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে, আমি আপনি সবাই প্রত্যেকটা মানুষকে যেন সালাতের উপরে বিশেষ করে যত্নশীল হওয়ার জন্য তৌফিক এনায়েত করেন। সকলে মিলে আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।